নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না। হাজার হাজার ছিনতাই উপহার দিছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিছেন, অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই। আজকে আসিয়ার মৃত্যু হয়েছে, জায়গায় জায়গায় পোস্টার হচ্ছে, জায়গায় জায়গায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক। কেন বললাম? আমরা এক্ষুনি ফেসবুকে স্ট্যাটাসটা শেয়ার করছি। আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যখন একটা ধর্ষকের কেস লড়েন, এর থেকে দুঃখের আর মনে হয় কিছু হয় না ভাই। আমরা চাই প্রত্যেকটা বাঙালি তার নিজ নিজ জায়গা থেকে একটা ধর্ষকের প্রতিরোধ গড়ে তুলুক, প্রতিবাদ করুক, একটা আইনজীবী প্রতিবাদ করুক, একটা শিক্ষক প্রতিবাদ করুক যে একটা ধর্ষক ছেলে, তাকে আমি এই স্কুলে পড়তে দিব না। একটা মা প্রতিবাদ করুক, তুমি ধর্ষক, তুমি আমার ছেলে সন্তান হতে পারো না, তুমি বাংলার মাটিতে জীবিত থাকতে পারো না। আর আমি যেখানে দেশের মানে অভ্যন্তরীণ যেই সরকাররা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি আমাদেরকে, যখন আমি বলছি আবার, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের সকলকে আশা দিয়েছিল নতুন বাংলাদেশ গড়ে তুলবে, নতুন বাংলাদেশ উপহার দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে উদ্দেশ্য করে বলছি, আপনি যদি আসিয়ার এই ঘটনাটার দৃষ্টান্তমূলক শাস্তি না প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার স্বপ্নের বাংলাদেশও গড়তে পারবেন না, আমাদের সোনার বাংলাদেশও আপনি গড়ে দিতে পারবেন না। আপনি অনেক কিছু করে যেতে পারেন, কিন্তু আপনি যদি এই বিচারটার, এই ধর্ষক মামলার বিচারটার মানে একটা প্রতিষ্ঠামূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারেন, আপনি কোনোদিনই সোনার বাংলাদেশ গড়তে পারবেন না। আমি মৃদুল বলে গেলাম। আর যারাই প্রতিবাদ করেছে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, তোমরা ঘরে ফিরে যাও না। আজকে আসিয়া দাফন হয়েছে, আমরা দাফন হই নাই। আমি আসিয়া বেঁচে আছি, আমার হাজার হাজার বোন, হাজার হাজার ভাই আসিয়া হয়ে যারা রাস্তায় নামতো সবাই বেঁচে আছে।